শিলচরের মধুরবন্তে 7 মাসের অন্তঃসত্ত্বা মহিলার রহস্যজনক মৃত্যু। স্বামী বীরু মিয়ার বিরুদ্ধে খুনের অভিযোগ। শিলচরের মধুরবন্ত এলাকায় 7 মাসের অন্তঃসত্ত্বা মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে স্বামী বীরু মিয়ার বিরুদ্ধে খুনের গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ, প্রায় 6 বছর আগে বিবাহিত এই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। স্বামী বীরু মিয়া অন্য এক মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। এই বিষয়কে কেন্দ্র করে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটত বলে দাবি পরিবারের। ঘটনার দিন রাতে হঠাৎ করে মহিলার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছান। পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তারা মহিলার মৃতদেহ দেখতে পান। পরিবারের দাবি, মৃতদেহে আঘাতের চিহ্ন ছিল, যা দেখে তারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন। অন্যদিকে অভিযুক্ত স্বামী বীরু মিয়া সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে এটি আত্মহত্যার ঘটনা। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। গত 6 বছর আগে আমার বোনের বিয়ে হয়েছিল শিলচর মধুরবন বীরু মিয়ার সাথে। আর হে আমার বোনরে অত্যাচার করতে হবে জান আগে থেকে, তো এটা আমরা বাড়িতে নিয়ে বিচার আচার করিয়া পুড়াইয়া আবার আনিয়া দিছি। অত্যাচার করে হে অন্য একটা মহিলার লগে তার সম্পর্ক আছে, আর একটা বেটি তাই লগে তে ওটা মাত লইয়া আর কি ঝগড়া জাটি হইয়া করো অত্যাচার করা করে করতো। তে আমরা বাড়িতে নিচে বেজান নিয়া করছি, বিচার আদালত করছি, করিয়া আনিয়া দিছি। তারা মানুষ বিচার আচার করিয়া আনছই। তারপরে আনার পরে গত 2 মাস আগে শুনছি হে আমার বইনে কইছে একটা মহিলা ওটারে বিয়া করে লিছে বলে। বিয়া করার পরে হে তো আরো অত্যাচার বেশি হইতে গরম তরকারি উরকারি এত উতো ডালি দেয়, আর মারপিট করে, বেজান মারধর করে। এটা মানুষ আশেপাশের মানুষও করেন, তাইও হয়তো আমরা ফোন করিয়া মারধর করে বেজান। গত সোমবারে রাত্রে বইনের জামাইয়ে ফোন করিয়া কইছে আমরা তোমার মেয়ের অবস্থা ভালো না। আমরা বাবারে ফোন করিয়া কইছে রাত্রে 10টা, 10:30, 11টার সময়। দেখো তে আও। আমরা তো সব ভাই মিলিয়া বাড়াইয়া আইছি। আওয়ার পরে শুনি হে মেডিকেল লইয়া গেছে গিয়া। আমরা যাওয়ার সময় রাস্তাতেই পুলিশ লইয়া গেছি গিয়া। মেডিকেল গিয়া দেখি এটা তো আমার বোন রে হে মার্ডার করছে, ফাঁস লাগাইয়া মারছে। ডেড বডি পাইছি গিয়া, স্ট্রাকচারের মধ্যে ফালাইল মেডিকেলের বাইরে ডেড বডি। আমরা তো ধারণা এটা হে ফাঁস লাগাইয়া, আর পেটের মাঝে লাতু তো মারছে। পেটের মাঝে মানুষের আশেপাশের মানুষের মাথামাতি করেন শুনলাম। আমার বোন 7 মাসের গর্ভবতী আসলো, আরো 2টা ছোট ছোট বাচ্চা আছেন। একটা 5 বছর রইব, আর একটা 3 বছর 2.5 বছরের রকম বয়স হইব। 2টা বাচ্চা পেট্রোল হাত মারছে। এরপরে তো আমরা করলাম, পুলিশে ধরিয়া হে তারে অ্যারেস্ট করিয়া লইয়া গেল। পুলিশে তারে মেডিকেল থেকে অ্যারেস্ট করিয়া লইয়া গেছে তারে। আমরা পুলিশ লগে লইয়া গেছিলাম, গিয়া তারে ধরাইয়া দিছি। এটা নিয়ে আমরা কেস করছি বর্তমানে। তারে তো পুলিশে ধরছে, তার কঠোর শাস্তি চাই আমরা, তার ফাঁসি চাই আমরা।